আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের শ্রদ্ধেয় রফিক। আজকে আমি কথা বলবো দেশপ্রেম। আসলে আমরা যে সবাই বলি দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা, এগুলা সবার আছে, হ্যাঁ, কিন্তু কথা হলো যখন সত্যের পথে সবাই যখন ঐক্যের পথে আসে তখন কিন্তু সত্যিকার অর্থে দেশপ্রেম থাকে না, থাকে লালসতা, থাকে লোভ। আমরা যখন আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে যাই, যখন ভালোবাসতে যাই, যখন আমরা বলি যে এগুলা সব দেশপ্রেম, আমরা সত্যি কি আসলে আমাদের দেশকে ভালোবাসি? কতটুকু ভালোবাসি? আমরা যখন আমাদের নিজের জন্মভূমি, দেশ বা রাষ্ট্রের প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা, আনুগত্য, মমত্ববোধ থাকবে। একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি দায়বদ্ধতা এবং দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করার মানসিকতা, দেশের আইন মেনে চলা, দেশের স্বার্থে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়া এবং প্রয়োজনে দেশের জন্য ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকা। এখন এগুলার ভিতরে আমরা কতগুলা করি বা আমরা কতটুকু মানি? যখন আমরা দেশের প্রতি গভীর ভালোবাসার কথা বলি, শ্রদ্ধার কথা বলি, তখন কিন্তু আমরা মাতৃভূমিকে ভালোবাসি এবং মাতৃভূমির মাটি, মানুষ, ইতিহাস ও সংস্কৃতিকে সম্মান করেই আমরা দেশকে ভালোবাসি এবং দেশের প্রতি শ্রদ্ধা জানাই। জাতীয় স্বার্থে আমরা কজনই কাজ করে থাকি। জাতির স্বার্থে দেশের উন্নয়ন, নিরাপত্তা ও প্রগতির জন্য নিজেকে সবসময় নিয়োজিত রাখা বা সবসময় সোচ্চার থাকা। দেশের এইসব যখন বিভিন্ন দেশের অনুকূল অবস্থা খুবই ভয়াবহ থাকে, খারাপ থাকে, তখন আমরা দেশের এই অবস্থায় কতটুকু নিজেকে সোচ্চার করতে পারছি। দায়িত্ববোধ, আনুগত্য, আমরা দেশের আইন, সংবিধান এবং সার্বভৌমত্বের প্রতি আনুগত থাকা, এগুলাকে আমরা কতটুকু রেসপেক্ট করি, কতটুকু মানি, কতটুকু ভালোবাসি, এগুলোর প্রতি আমাদের একটা দায়িত্ববোধ থাকে।